আয়াত ৫ فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। অনুবাদ, অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, অবরোধ করো এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওত পেতে থাকো। কিন্তু যদি তারা তওবা করে, সালাত কায়েম করে এবং জাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। এখানে আশহুরুল হুরুম বলতে কি বোঝানো হয়েছে এ ব্যাপারে দুটি মত রয়েছে। ১. বিখ্যাত ৪টি মাস যা হারাম হওয়া শরিয়াতে স্বীকৃত, সেই ৪টি মাস বোঝানো হয়েছে, অর্থাৎ রজব, জিলকাদ, জিলহজ ও মুহররম। ২. এখানে মূলত পূর্ববর্তী আয়াতে অবকাশ দেওয়া ৪ মাসকে বোঝানো হয়েছে এবং এটাই প্রাধান্যপ্রাপ্ত মত, অর্থাৎ পূর্ববর্তী আয়াতে কাফিরদেরকে যে ৪ মাসের অবকাশ দেয়া হয়েছে তা যখনই শেষ হয়ে যাবে তখনই তাদের সাথে আর কোনো চুক্তি করা হবে না। তাদের হয় ইসলাম গ্রহণ করতে হবে, নয়তো মক্কা ছেড়ে যেতে হবে। এই জন্য যুদ্ধের প্রয়োজন হলে তাও করতে হবে। ২ নম্বর ফুটনোটের বিবরণ। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, আলী রাদিল্লাহু আনহু বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ৪ তরবারি নিয়ে পাঠিয়েছেন, তন্মধ্যে একটি কাফের মুশরিকদের বিরুদ্ধে, যার প্রমাণ আলোচ্য আয়াত, দ্বিতীয়টি আহলে কিতাবদের বিরুদ্ধে, যার প্রমাণ সূরা তাওবার ২৯ নং আয়াতে উল্লেখ করা হয়েছে, তৃতীয়টি মুনাফিকদের বিরুদ্ধে, যা সূরা আত-তাওবার ৭৩ ও সূরা আত-তাহরিমের ৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, চতুর্থটি বিদ্রোহী সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে, যার আলোচনা সূরা আল হুজুরাতের ৯ নম্বর আয়াতে এসেছে। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। চাইতা হত্যার মাধ্যমে হোক বা বন্দী করার মাধ্যমে হোক, যে প্রকারই হোক, তাদের পাকড়াও করবে। তবে বন্দীকেই আখিদ বলা হয়, তাই এর অর্থ হচ্ছে তাদের বন্দী করো। ইবন কাসির, ফতহুল কাদির, ইবন কাসির আরও বলেন, এই আয়াতে যেখানে পাও পাকড়াও করার সাধারণ কথা বলা হলেও তা অন্য আয়াত দ্বারা বিশেষিত। অন্য আয়াতে হারাম এলাকায় হত্যা করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেন, আর মসজিদুল হারামের কাছে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে না যতক্ষণ না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। সূরা আল বাকারার ১৯১ নং আয়াত। ৪ নম্বর ফুটনোটের বিবরণ। ইবনে ওমর রাদিল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ তারা না বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মদ আল্লাহর রসুল, এবং সালাত কায়েম করবে আর জাকাত প্রদান করবে। অতঃপর যদি তারা তা করে তবে তাদের জান ও মাল আমার হাত থেকে নিরাপদ হবে। কিন্তু যদি ইসলামের অধিকার আদায় করতে হয় তাহলে তা ভিন্ন কথা, আর তাদের হিসেব নেয়ার ভার তো আল্লাহর ওপর। বুখারী ২৫, মুসলিম ২২। ৫ নম্বর ফুটনোটের বিবরণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এ আয়াত দ্বারা জাকাত প্রদানে অস্বীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে দলিল পেশ করেছেন। দেখুন বুখারী ২৫, মুসলিম ২২। কেননা এখানে কুফরি ও শিরক থেকে মুক্তির আলামত হিসেবে সালাত আদায়ের সাথে সাথে জাকাত প্রদানের কথাও বলা হয়েছে। ইবন কাসির, বর্তমানে যারা জাকাত দিতে অস্বীকার করবে তাদের ব্যাপারে একই বিধান প্রযোজ্য হবে। সাদি কতাদা বলেন, আল্লাহ যাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন তাদেরকে ছেড়ে দাও। মানুষ তো ৩ ধরনের: ১ মুসলিম, যার ওপর জাকাত ফরজ; ২ মুশরিক, তার ওপর জিজিয়া ধার্য; ৩ কাফের যোদ্ধা, যে মুসলিমদের সাথে ব্যবসা করতে চায়, তার ওপর কর ধার্য। তাবারিয়ের সূত্রে এ বিবরণ পাওয়া যায়। ৬ নম্বর ফুটনোটের বিবরণ। সুতরাং তিনি যারা তাওবা করবে তাদের শিরকসহ যাবতীয় গুনাহ ক্ষমা করবেন, তাদেরকে তৌফিক দেওয়ার মাধ্যমে দয়া করবেন, তারপর তাদের থেকে তা কবুল করবেন। সাদি। সূরা তাওবার প্রথম ৫ আয়াতে মক্কা বিজয়ের পর মক্কা ও তার উল্লিখিত পরিশুদ্ধ হওয়ার প্রক্রিয়া ও অন্যান্য বিষয়গুলি আলোচিত হয়। তবে তাদের চুক্তিভঙ্গ ও বিশ্বাসঘাতকতার তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে ভবিষ্যতে তাদের সাথে আর কোনো চুক্তি না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সত্ত্বেও ইতিপূর্বে যাদের সাথে চুক্তি করা হয় এবং যারা চুক্তি ভঙ্গ করেনি তাদের মেয়াদ পূর্ণ হওয়া অবধি চুক্তি রক্ষার জন্য এ আয়াতসমূহে মুসলিমদের আদেশ দেয়া হয়। আর যাদের সাথে কোনো চুক্তি হয়নি কিংবা যাদের সাথে কোনো মেয়াদি চুক্তি হয়নি তাদের প্রতি এই অনুকম্পা করা হয় যে তড়িৎ মক্কা ত্যাগের স্থলে 4 মাসের সময় দেয়া হয়, যাতে এই অবসরে যেদিকে সুবিধা চলে যেতে পারে অথবা এই সময় ইসলামের সত্যতা উপলব্ধি করে মুসলিম হতে পারে। আল্লাহর এই সকল আদেশের উদ্দেশ্য হল আগামী সাল নাগাদ যেন মক্কা শরীফ সকল বিশ্বাসঘাতক মুশরিকদের থেকে পরিশুদ্ধ হয়ে যায়। অধিকাংশ আলেম এই সর্বশেষ আয়াতকে আয়াতুস সাইফ বা তরবারির আয়াত আখ্যা দিয়েছেন। এর অর্থ হল এর মাধ্যমে যাবতীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন হয় ইসলাম নয়তো তরবারি তাদের মধ্যে মীমাংসা করতে পারে। বাগৌবি, ইবন কাসির, ফথুল কাদির।